হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা র্যান শব্দটার ব্যবহার শিখব এবং র্যান শব্দটা দিয়ে যে কম্পাউন্ড শব্দগুলো আছে SSQ1 থেকে SSQ4 এর মধ্যে ওইগুলার ব্যবহার শিখব। দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটা একটা করে দেখি। এই ছয়টা এখানে আজকের কন্টেন্ট। সো প্রথমটা দেখি। র্যান শব্দের অর্থ মানুষ, অ্যান্ড এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এবং নিচেও অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে, এইগুলোই যে আপনার সবসময় ফলো করতে হবে এমন কিন্তু নয়। যেমন বাংলাতে যেমন আপনি ভাত শব্দটা শিখছেন, ভাত মানে আমরা যেটা খাই, এমন আপনি বিভিন্নভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমরা ভাত হাত দিয়ে খাই, আমরা ভাত চামচ দিয়ে খাই, ভাত তরকারি দিয়ে খাই, মানে অনেকভাবে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। সো এখানে একটা স্ট্রাকচার আমি দিয়ে দিছি, যেটা হচ্ছে আমরা একটা র্যান্ডম স্ট্রাকচার, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ইউজগুলো দেখি। প্রথমটা কি দেওয়া আছে? র্যান। র্যান শব্দের অর্থ হচ্ছে মানুষ। আমরা নর্মালি কথা বলতে সময় আমরা বলি যে কজন মানুষ, একজন মানুষ, তিনজন মানুষ। মানুষের আগে হচ্ছে একটা নাম্বার বলি আমরা। যদি না জানি তাহলে হচ্ছে আমরা জিজ্ঞেস করি যে কয়জন মানুষ, একটা কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করি। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখেন, সাংদিয়ান। সাংদিয়ান মানে হচ্ছে দোকান। সাংদিয়ান লি, দোকানের ভিতর, ইয়ো হ্যান্তো রেন। তো শব্দের অর্থ বেশি, এটা আমরা আগে থেকে জানি। হ্যান্তো মানে হচ্ছে অনেক বেশি, দোকানের ভিতরে অনেক মানুষ। থাসি হাওরেন, সে একজন ভালো মানুষ। সো আমরা জানি নাউনের পূর্বে যে কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলে ওই অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনের দোষ গুণ বোঝায়। যেমন মানুষের আগে আপনার হচ্ছে ভালো মানুষ বলতে পারেন, আর কি বলতে পারেন, খারাপ মানুষ বলতে পারেন, মন্দ মানুষ। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখ। আচ্ছা, নিচের এক্সাম্পলটা দেখি, তারপর আরও কিছু এক্সাম্পল দেখাবো। নিজা, আপনার ঘরে বা আপনার, হ্যাঁ, আপনার পরিবারে। লি, পরিবারের মধ্যে। ইও জি করেন, আপনার পরিবারের মধ্যে কতজন মানুষ আছে। দেন আপনি বলতে পারেন ওয়াজিয়ালি ইও, একটা নাম্বার বলবেন, সান করেন, তিনজন মানুষ। এখানে কিছু ডেলি ইউজ করা ওয়ার্ড আমি দিয়ে দিছি। দেখেন, র্যানের পূর্বে আপনারা একটা দেশের নাম বলতে পারবেন, যেমন চংগুয়ারেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কোথাকার মানুষ, আপনি বলবেন ওয়াশি মংজিয়ালা গোয়ারেন, আমি হচ্ছে বাংলাদেশের মানুষ। মেইকোরেন, আমেরিকান মানুষ। জিয়ালি রেন, পরিবারের সদস্য। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে ডেলি ইউজফুল ওয়ার্ড। আপনারা হচ্ছে এগুলা ভিডিওটা পজ করে এগুলা দেখে নিন। এখানে আরো কিছু। চকরেন, এই মানুষ। না করেন, ওই মানুষ। র্যানম্যান। র্যানম্যান শব্দের অর্থ হচ্ছে মানুষগুলো, মানে হচ্ছে অনেকগুলো মানুষকে একসাথে বোঝায়, জনসাধারণ। সো আমরা এক্সাম্পলগুলো দেখি। প্রথমটা কি দেওয়া আছে? র্যানম্যান তো, লোকেরা সবাই। শো, লোকেরা সবাই বলে, কি বলে? চকোদিফা, এই জায়গা, সরি, চকোদিফাং। দিফাং শব্দের অর্থ হচ্ছে প্লেস। হ্যান পিয়াওলিয়াং, সব মানুষে বলে এই জায়গা অনেক সুন্দর। রেনমেন দাসাং হওয়া, মানুষের জীবন। উয়েলাই উয়ে হাওলা, মানুষের জীবন দিন দিন ভালো হচ্ছে। র্যানম্যান শব্দটা দিয়ে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখেন। র্যানম্যান র্যানওয়ে, মানুষ মনে করে। র্যানম্যান শ্যাংশিন, মানুষ বিশ্বাস করে। র্যানম্যান চাংশ, মানুষ প্রায় বলে। সো নিচে আরও কিছু আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিন। আমি সবগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাব। র্যানখো, র্যানখো শব্দের অর্থ হচ্ছে জনসংখ্যা।
র্যানম্যান শব্দের অর্থ হচ্ছে সমষ্টিগত মানুষ। জনসংখ্যা শব্দটা আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে আমরা কোনো নাম্বার নিয়ে কথা বলি যে এই দেশের জনসংখ্যা অনেক বেশি, মানে এই দেশের জনসংখ্যার সংখ্যা অনেক বেশি, সংখ্যায় অনেক বেশি। আর র্যানম্যান শব্দটা হচ্ছে সমষ্টিগত একটা জিনিস, কতগুলো মানুষ একসাথে আছে, সবাই মিলে হচ্ছে একটা সমষ্টি, তো আমরা বলতে পারি র্যানম্যান। আশা করি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে এক্সাম্পলগুলো দেখি। প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে যে 这个城市 এই সিটি 这个城市的人口很多 এই সিটির জনসংখ্যা অনেক বেশি। 这里的人口很少 এখানকার মানুষ অনেক কম। এটা আসলে মানুষ না, এটা তারা হচ্ছে জনসংখ্যা বুঝাইছি, মানুষের সংখ্যা। সো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি যে র্যানকো শব্দটা দ্বারা। র্যানকো শব্দটা যেহেতু সংখ্যার সাথে রিলেটেড, এই জন্য দেখেন সংখ্যা বেশি, হ্যাঁ, তো র্যানকো তো, সংখ্যায় কম র্যানকো সাও, রানহনা। তারপরে হচ্ছে র্যানকো জ্যানজাং। এই জ্যান শব্দটা আপনারা কীভাবে উচ্চারণ করবেন? এই জ্যান শব্দটা যখন করবেন আপনার জিহ্বাটা হচ্ছে ওপরের দাঁতের গোড়ায় যে লাগবে জ্যান, অ্যান্ড এ জাং শব্দটা যখন বলবেন আপনার জিহ্বাটা বাঁকা হয়ে উপরে যায় লাগবো, তাহলে জ্যান জাং, জনসংখ্যা বৃদ্ধি পাইছে। জ্যান সাও, জনসংখ্যা হ্রাস পাইছে। সো নিচে আরও কিছু দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। সো ওই র্যানের সামনে আপনি যখন নান শব্দটা ব্যবহার করবেন, এটা দ্বারা বোঝাবো যে পুরুষ মানুষ। নান শব্দটার মানে হচ্ছে পুরুষ বা ছেলে। র্যানম্যান, সরি, নান র্যান, নান র্যান শব্দের অর্থ হচ্ছে মানুষ, পুরুষ মানুষ। যেমন ওয়াপুরেন্স, আমি চিনি না, না গো নান র্যান, আমি এই ছেলেটাকে চিনি না বা এই মানুষটাকে আমি চিনি না। নুইরেন, নুইরেন শব্দের অর্থ হচ্ছে নুই, যেখানে দেখেন ইউর উপরে দুইটা ডট দেওয়া আছে, সো আপনার নুই শব্দটা ইউর মতো উচ্চারণ করতে হবে। নুইরেন, নাগ নুইরেন শিশে, এই মহিলাটাকে। সো আমরা নিচের এক্সাম্পলগুলো না দেখি, আপনারা হচ্ছে এগুলা ভিডিও পজ করে দেখে নিন। নিচে আরও কিছু দেওয়া আছে। পিয়ারেন, পিয়ারেন শব্দের অর্থ হচ্ছে আদার। এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন গুয়ানশেন পিয়ারেন, অন্য মানুষের যত্ন নেওয়া। জুনজং পিয়ারেন, অন্য মানুষকে সম্মান করা। লিজিয়ে পিয়ারেন, অন্য মানুষকে বোঝার চেষ্টা করা। নিচে আরও কিছু আছে, এগুলো আপনারা দেখে নিন। সো আমরা পিয়ারেন শব্দটা শিখে ফেলছি, এটা মানে আদার মানুষ। পিয়ারেন তো জৌলা, আদার্স মানুষ সবাই চলে গেছে। এখন হচ্ছে আমরা দেখি নতুন মানুষ আসছে, খরেন কাস্টমার, খরেন গেস্ট। এক্সাম্পলগুলো আমরা দেখি যে চুনচিয়ে দাসী হও, চুনজিয়ে শব্দের অর্থ কি? বসন্ত উৎসব। ঝিয়ালি, বাড়ির মধ্যে। হুইলাই হ্যান্তোয়া করেন, বাড়ির মধ্যে অনেক অতিথি এসেছে। ওয়ামেন রচিং, আমরা আন্তরিকতার সাথে, গত ভিডিওতে আমরা শিখছি রচিং শব্দের অর্থ কি? আন্তরিকতার সাথে ওয়ানেন করেন, অতিথিকে স্বাগত জানাই। নিচে আর কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখেন। যাওতাই করেন, অতিথি আপ্যায়ন করা। চিং করেন চিফান, অতিথি খাওয়ানো। ওয়াই করেন, এটা হচ্ছে আপনাদের বলা হয় নাই। ওয়াই কুয়া শব্দের অর্থ হচ্ছে বিদেশি। ওয়াই মানে হচ্ছে আউটসাইড, ওয়াই কুয়া মানে হচ্ছে দেশের বাহিরের দেশ, অন্য দেশ। সো চাইনিজ মানুষরা যখন আমাদের দেখে তখন বলে যে ওয়াই কোয়ারেন, ওয়াই কোয়ারেন, বিদেশি মানুষ।
সো বিদেশি অতিথি কীভাবে বলবেন? ওয়াই গো খরেন, বিদেশি অতিথি। আর এখানে কয়েকটা আছে, এগুলো দেখে নিন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড দেওয়া আছে, ছিথারেন, অন্য মানুষ, অন্যান্য মানুষ। ছিথারেন, পিয়েরেন মানে হচ্ছে আদার্স মানুষ, ছিথারেন মানে অন্যান্য মানুষ। ছিথারান শব্দটা একটু ফর্মাল, একটু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড পিয়েরেন শব্দটা একটু ইনফর্মাল। যে কোনো পরিবেশে আপনি বলতে পারবেন, বন্ধুদের সাথেও বলতে পারবেন, অফিসে গেলেও বলতে পারবেন। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।